তো আমি হচ্ছি স্যারের লাস্ট যে ব্যাচ মানে 2023 এর যে ব্যাচ সেই ব্যাচের স্টুডেন্ট। তো আমি 2023 এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের থ্রু দিয়ে এখন আমি জিএনএম কোর্স করছি। এখন আমি এমপিএস এমআর বাঙ্গুর টলিগঞ্জ থেকে জিএনএম কোর্স করছি। হুম। তো আমার নাম চন্দ্রিমা পুরকাই। তো আমি হচ্ছে ইংলিশে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তাও স্টিল আজকের দিনে তোমার হচ্ছে দেখো যেমন চাকরির জন্য কত আকাল। লোকটা সরকারি চাকরির জন্য কতটাই এখন মানে কত কিছু করছে। আমিও সেরকমই কম্পিটিটিভ করছিলাম। সেখান থেকে পড়তে আমি স্যারের কাছে অ্যাডমিটেড হই এবং লাস্ট 3 মাস প্রিপেয়ার করেছি স্যারের কাছে। তো তারপরে এন্ট্রান্স এক্সাম দিই এবং সামহাউ সেটা ক্লিক করে যায়। তো এটাই ইন্ট্রোডাকশন। সামহাউ না, তুমি তোমার নিজের যোগ্যতায় পেয়েছো। ঠিক আছে? আমি তো পড়িয়েছি, আমি জানি। তো চন্দ্রিমা অনেকেই জিজ্ঞাসা করে যে, "স্যার এই যে শেষের দিকে জয়েন করলাম, শেষের ৩ মাস আছে। তো সম্ভব কিনা এই চান্স পাওয়া?" তো তুমি কি বলতে চাও তাদেরকে? তো আমিও আসলে সেখানে বলবো যে আমিও খুব একটা আগে ভর্তি হইনি কারণ ৩ মাস যেটা বললাম সেটা এই জন্যই হয়েছিল। কারণ এক্সামটা পোস্টপন্ড হয়ে গেছিল ভোটের জন্য বেশ কিছুদিন। তো ওই জন্য ৩ মাসটা হয়েছিল লাকিলি। নয়তো ২.৫ মাসেই হয়তো এক্সামটা হতো। মানে স্যারের কাছে ভর্তি হওয়ার ২.৫ মাস পরে। তো হুম, সেটা করে বেশি দিন নয় কিন্তু প্রিপেয়ার করার জন্য। অনেকেই ১ বছর ১.৫ বছর কিন্তু প্রিপেয়ার করেছে ভালোভাবে হুম, সময় নিয়ে। সেটা খুবই ভালো। কিন্তু যারা পরে ভর্তি হয়েছে তারা কিন্তু কখনো মনে করো না যে পরে ভর্তি হয়েছি বলে এক্সাম ভালো হবে না বা আমার দিলে হয়তো এক্সামটা আমি যদি এক্সামটা দিই তাহলে হয়তো আমি ক্লিয়ার করতে পারবো না। এটা তোমরা একদমই ভাববে না। তোমরা অলওয়েজ পজিটিভ থাকবে এবং স্যার যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছে প্রত্যেকজন টিচার সবাই খুবই ভালো এবং খুবই প্রত্যেকে পড়ান। তোমরা সবাই সেরকম ফলো করবে অ্যাকর্ডিংলি। আর রোজের পড়াটা রোজ করবে। স্যার যে এক্সাম যেগুলো নেয় সেগুলো হচ্ছে রোজ অ্যাটেন্ড করবে এবং বি অনেস্ট। দেখো তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো অনলাইন এক্সাম বাট এটা আলটিমেটলি এন্ড অফ দ্য ডে নিজের কাছে নিজের প্রিপারেশন কতটা হয়েছে আমি কতটা পড়েছি বা কতটা আমাকে আরো তৈরি হতে হবে সেটা এখানে বোঝা যায় এক্সামটা সেটা একটা আর কি একটা ওয়ে বোঝার জন্য। তো সেগুলো দাও দিলে বুঝতে পারবে তোমরা। আর একদম ভেবো না যে পারবো না বা ভয় পাচ্ছি টেনশন এরকম কোনো ব্যাপার না। সবাই লাইফে ফার্স্ট টাইম ফেস করেছে অনেকেই আছে। কিন্তু তোমরা একদম পজিটিভ থাকো প্রিপারেশন করো আর পড়ার প্র্যাকটিস করা দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। এটা করলেই একদম কোনো ভয় থাকবে না। ভালো করে মন দিয়ে পড়ো। একদম টেনশন ফ্রি হয়ে এক্সাম দাও। ঠিক ভালো হবে। হুম। আর আর পরীক্ষা ক্র্যাক করার যদি কোনো ট্রিক থাকে, কয়েকটা শেয়ার করে দাও। জি। পরীক্ষা ক্র্যাক করার ট্রিক হচ্ছে আমার থেকে ভালো স্যার বলতে পারবেন। কারণ স্যার এত বছর ধরে পড়াচ্ছেন আর স্যার এত যত্ন নিয়ে পড়ান। সত্যি বলতে স্যার যে এত যত্ন নিয়ে পড়ান বা শুধুমাত্র মানে প্রত্যেকজন টিচার ইংলিশ বলো বা রিজনিং বলো ম্যাথ বিশ্ব স্যার পড়ান। প্রত্যেকজন টিচার বা দাদাও বলো সবাই যে এত যত্ন নিয়ে পড়ায় আমার মনে হয় না যে কোনো জায়গাতে কোনো কোচিং এ এত যত্ন নিয়ে কেউ পড়াবে। আমি তখন দেখিনি। আর একদমই আমার কখনো মনে হয়নি যে খুব প্রফেশনাল। মানে একদম ২ ঘন্টা ফিক্স টাইম তো ২ ঘন্টাই ফিক্স টাইম। এরকম কখনো ছিল না। প্রত্যেকটা টিচার সবসময় সময় দিয়েছে যে হচ্ছে আমার ক্লাস এই সময় কিন্তু তুমি আমার যদি কোনো প্রবলেম থাকে তোমার কোনো কোয়ারি থাকে তুমি আফটার ক্লাস আমাকে বলতে পারো। প্রত্যেকটা টিচার এত যত্ন নিয়ে পড়ছে সত্যি বলতে স্যারদের মানে এত ডেডিকেশন সেটা দেখে আমাদেরই মনে হতো যে আমরা একটু যত্ন নিয়ে পড়ি। মানে আমাদের আরো পড়া উচিত। এরকম স্যারদের ডেডিকেশন দেখে আসলে আমাদের মনে হতো। তো তোমরা মন দিয়ে পড়ো আর প্রত্যেকজন স্যার যা বলছেন সেগুলো ফলো করো। সেটা সবচেয়ে বড় দরকার। আর প্রত্যেক দিনের পড়া প্রত্যেকদিন করো। হয়তো শুনতে একটু মানে মনে হতে পারে যে এটা খুব আত্মবাক্য কিন্তু হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে প্রত্যেক দিনের পড়া প্রত্যেকদিন পড়া। আর রিভাইজ করা। যেটা পড়ছো আজকে পড়লাম কালকে অন্য পড়া পড়লাম কিন্তু মানে যদি তুমি রিভাইজ না করো তাহলে তুমি সবটা ভুলে যাবে। তো আজকে পড়াটা আজকে পড়ো, কালকে পড়াটা কালকে পড়ো। কিন্তু তার মধ্যে একবার এটলিস্ট প্রত্যেকটা পড়া শুরু করার আগে ৫ মিনিট বা ৭ মিনিট বা ১০ মিনিট যেরকম ব্রেক নাও। নিয়ে সেখানে হচ্ছে আগের দিনের পড়াটা এটলিস্ট রিক্যাপ করে নাও। সেটা খুবই ভালো। আর পড়তেই খুব ১ ঘন্টা ২ ঘন্টা খুব লং স্টাডি করা আমার মনে হয় খুব একটা এফেক্টিভ নয়। তো সেখানে তোমরা একটু ব্রেক নিতে পারো ৫-১০ মিনিটের জাস্ট রিফ্রেশমেন্ট এর জন্য। ব্রেইনটা একটু মানে একটু অ্যাক্টিভ একটু মানে রিল্যাক্স করতে চাই তো পড়তে। একটু জল-টল খাও। ব্যাস রিল্যাক্স করো আবার ব্যাক টু স্টাডি। সেটা খুব ভালো কাজ করে। আমার ক্ষেত্রে করেছে। আর হচ্ছে স্যার যেটা বলছেন সেটা ফলো করাটা সবচেয়ে ইম্পোর্টেন্ট। এটাই বারবার বলব। স্যার যা বলেন বা যেগুলো বলেন সেগুলোই ফলো করতে পারলেই আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো। দ্যাটস দ্য আল্টিমেট গাইড। আর কখনোই মনে করবে যে আমি পারবো না বা কিছু। এটা কখনোই মনে করবে যে আমি ঠিক পারবো। আর প্র্যাকটিস করলেই দেখবে সমস্ত ভয় সবকিছু কেটে যাবে একদম। তখন মনে হবে যে ঠিক আছে। আমি তো পড়েছি আমি ঠিকই পারবো। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ব্যাস এটুকুই। আর ওরা না পড়া দিতে চায় না। মানে পড়া ধরার দিন ১০ জন ১২ জনের বেশি পড়া দেয় না। গ্রুপে ১০০ জন মনে করো এরকম। তো কি বলতে চাও ওদেরকে?
দেখো স্যার যেটা বলছেন যে তোমরা অনেকে হয়তো জয়েন করো না পড়া খারাপ দিনে, এটা হয়তো দেখো এটা কিন্তু করা একদমই উচিত নয়, কারণ তোমরা তো স্যারের কাছে এসেছো এক্সামটাকে ক্র্যাক করবে বলে। এবার তোমরা সেখানে পড়েছো, স্যার তোমাদেরকে পড়িয়েছেন, তোমরা যদি মানে রোজ পড়া না দাও আলটিমেট লস স্যারের কিছুই না, স্যার তো কোর্সের ফি পেয়ে যাবেন, তাই না? কিন্তু তোমাদের তো কাজের কাজ কিছু হবে না। তোমরা মানে প্রত্যেকবার স্যার যখন পড়া ধরছেন মানে ডেলি তুমি পড়াটা দাও, যদি পড়া নাও পারো অ্যাটলিস্ট বকাটা খাও। স্যারের বকাটা খুবই কাজের, সেটা আমি এখনো স্যারকে সত্যি বলতে খুবই ভয় পাই। স্যার তো কোনো বকেন না, অ্যাটলিস্ট অনলাইনে সাথে মারতে পারবেন না, সেরকম তো কোনো ব্যাপার না, কিন্তু আমার সত্যি বলতে স্যারের কাছে পড়াটা এখনো খুব চাপের লাগে। এই জন্য আমি এখানে সত্যি বলতে স্যারের বকার জন্য খুব মানে মন দিয়ে পড়তে বসি, শুনতে খুবই মানে লজ্জা ধরে খোলে ফেলতে খুব সত্যি। তো মানে যদি পড়া নাও তো যে বকাটাও খাও, দেখবে ওই বকাটা খেলেও বা অন্যদের যে পড়াটাতে শুনছি আমি যে পারছি না, এটা যে অ্যাটলিস্ট আমি যেটা প্রেজেন্ট আছি, এটাও কিন্তু খুব বড় একটা ব্যাপার কাজ করে যে ও পড়াটা পাচ্ছে আমি কেন পারছি না, ও যখন বলতে পারছে আমি না ঠিক পারবো, এইটা খুব দরকার। কখনো এরকম জয়েন করলাম না, ক্লাস অ্যাটেন্ড করলাম না, এরকম তো কখনো করবে না, রেগুলার প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে, দেখবে সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওটাতে আর কি মোটিভেশনের কাজ করে। অনেক অনেক ধন্যবাদ চন্দ্রিমা। আচ্ছা, তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করো। তোমার র্যাঙ্ক ওটা বাদে, ওটা বাদে জিজ্ঞেস করো। এটা কোনো কাজের কথা না। দিদি তোমার র্যাঙ্ক কত? গভর্নমেন্টে পেয়েছে মানে ভালো র্যাঙ্কই করেছে, তাই না? কাজের কথা জিজ্ঞেস করো, কাজের কথা। এক্সাম রিলেটেড, স্টাডি রিলেটেড। দিদি তুমি দিনে কত ঘন্টা পড়তে একটু বললে খুব ভালো হয়। কত ঘন্টা দেখো, কত ঘন্টা পড়বো সেটা কিন্তু কোনো বড় কথা নয়। মানে তোমার যখন এখন লক্ষ্য যে আমি এই এক্সামটা ক্র্যাক করব, তার জন্য তোমায় যা মানে যা তোমায় টাইম দিতে হয়, তার জন্য তোমায় যা লেবার দিতে হয়, তুমি যতটা পারছো তুমি তোমার বেস্টটা দাও। তুমি কখনো এটা ভাবো না 10 ঘন্টা 12 ঘন্টা, এটা কিন্তু কখনোই হয় না, এটা একটা আর কি মানে কি বলবো, ওইটা মানে একটা অদ্ভুত কথাবার্তা, এরকম হয় না। তুমি কতক্ষণ তোমার দা বেস্ট দিয়ে করতে পারছো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তুমি আজকে যেটা পড়লে তুমি তার কতটা মনে রাখতে পারছো, তুমি সেটা কতটা প্র্যাকটিস করছো, ওটাই ইম্পর্টেন্ট। প্রত্যেকে 10 ঘন্টাতে পড়তে পারবেন এরকম তো কোনো কথা নেই, সবাই কিন্তু পারে না, আমিও পারতাম না। আমি এরকম কোনোদিন আমি কখনো করেছি কিন্তু পড়িনি। আমি জাস্ট চেষ্টা করতাম যে আমি কতটা পড়া আজকে করতে পারবো, কতটা আমার আজকে পড়তে হবে, কতটা বাকি আছে, চেষ্টা করতাম যে কতটা কভার করা যায়। তা আমি আমি আমার ম্যাক্সিমামটুকু দিয়ে চেষ্টা করতাম যে কতটা আমি আজকে পড়তে পারবো, বাস ওটুকুই খেয়াল দাও যে আমি আমার দ্য বেস্ট দেবো প্রত্যেক দিন পড়তে বসার সময়, এটুকুই। ঘন্টার হিসেব ভুলে যাও। আর কোনো কোশ্চেন? এবার আমি বলি চন্দ্রিমার ব্যাপারে। আমার একদিনও মনে পড়ে না যে কোনোদিন চন্দ্রিমা ক্লাস করেনি আমার ক্লাস। যথেষ্ট ক্লাসে অ্যাক্টিভ থাকে, এখনো ওদেরকে পড়াই, নার্সিং এর ওদের পড়াই। কি কি পড়াই চন্দ্রিমা বলে দাও। স্যার আমাদেরকে এখনো পর্যন্ত অ্যানাটমি ফিজিওলজি পড়াচ্ছেন, স্যার মাইক্রোবায়োলজি পড়ান, তারপরে কমিউনিটি হেলথ নার্সিং, তারপরে ফান্ডামেন্টাল পড়বেন হয়তো পরে, এখন তো এখন শুরু হয়নি সেগুলো। তো যাই হোক আমাদের আরো সাবজেক্টস আছে, আপাতত এখন এগুলোই চলছে। তো স্যার এগুলোই আমাদের এখন পড়ান। ওদেরকেও এখনো কিন্তু পড়াই আমি। এখনো ও আমার এই এন্ট্রান্স এক্সামের কোচিং এর সময় ও যখন পড়তো তখন যেরকম অ্যাক্টিভ ছিল এখনো সেরকম অ্যাক্টিভ। তারপর আমার এমন কোনোদিন মনে পড়ে না যেদিনকে পড়া ধরার দিন ও জয়েন করে না, করে নাই। ঠিক আছে? তারপর ক্লাসে ও ও প্রত্যেকদিন অ্যাটেন্ড থাকতো। প্রত্যেকটা ক্লাসে। শেষের ৩ মাস জয়েন করেছিল। আমি প্রত্যেকটা টিচারই বলতো, আমিও বলতাম তাদেরকে যে একমাত্র এই যে শেষের দিকে চন্দ্রিমা কিন্তু খুব অ্যাক্টিভ। বাকি স্যারেরাও বলত। তো এটাই বলব, দেখো ৩ মাস পড়ে ও কিন্তু এক্সাম ক্র্যাক করেছে। ৩ মাস পড়ে। তো তোমরা অনেকে তো সারা বছর ধরে করছো। তাই না? তো চন্দ্রিমার থেকে অনেক কিছু শেখার আছে। ও খুব সিরিয়াস। পড়াশোনা নিয়ে ভেরি মাচ সিরিয়াস। ভালো গুণ এটা। আর খুব রেগুলারিটি বজায় রাখে। দুটো জিনিস থেকে শেখার আছে। ঠিক আছে চন্দ্রিমা, পড়াশোনা করো। তোমার মূল্যবান সময় দিলে এতে অনেক ধন্যবাদ জানাই তোমায়। কারণ মাঝে, মাঝে এরকম জুনিয়রদেরকে মোটিভেট করলে ওরাও উৎসাহ পাবে যে না, এই তো আমাদের মধ্যেই একজন চান্স পেয়েছে। তাহলে আমি কেন পাবো না? কারণ মেক্সিমাম স্টুডেন্ট কমপ্লেইন করে, স্যার ডিমোটিভেট হয়ে যাচ্ছি। মনে হয় না পারবো, আমার মনে হয় পারবো না। এরকম ধরনের মেসেজ প্রায় আসে আমার কাছে। তাই ভাবলাম যে একটু যদি মোটিভেট করে দাও তুমি তাহলে ভালোই হবে, সেজন্য তোমায় বললাম। অনেক, অনেক ধন্যবাদ।